আসসালামু আলাইকুম। এমন এক পেশে আইপিএলের ফাইনাল এর আগে কখনোই ঘটেনি যেখানে জয়লাভ করলো কেকেআর। এইভাবে যে কেকেআর জিতবে সেটা আসলে আমার মনে হয় না কেকেআর ফ্যানরাও কখনো চিন্তা করেছে। অবিশ্বাস্য ব্যাপার। আইপিএলের ইতিহাসে সব থেকে কম রানের টার্গেটে ব্যাট করতে নেমে কেকেআর শেষ পর্যন্ত জিতে গেল 8 উইকেটের বিশাল ব্যবধানে। শুধু 8 উইকেটেই না, 57টা বল বাঁচিয়ে রেখে তারা জিতেছে। সানরাইজার্স হায়দ্রাবাদের দুর্ভাগ্য, আসলে দুর্ভাগ্য, তারা শুরুর থেকেই ঘাড়ে করে নিয়েছে। যখন টসটা তারা জিতেছিল, সেই টস জেতার পরের থেকেই দুর্ভাগ্য তাদের পিছু লেগেছে এবং শেষ পর্যন্ত ম্যাচটা হেরে সেই পিছু শেষ হয়েছে। অবস্থাটা যাচ্ছে তাই, মানে প্রকাণ্ড আকারে যাচ্ছে তাই। প্রথমে ব্যাট করতে নেমে এসআরএইচ যে বিপদের মধ্যে পড়ে, চিন্তা করেন যে দলের হায়েস্ট রান হলো প্যাট কামিংসের, যিনি 19 বলে 24 রান করেছেন। তাহলে সেই দলের পরিস্থিতি কি হতে পারে? একেবারেই বিচ্ছিরি বাজে অবস্থা। যদি আমরা একটু দেখি অবস্থাটা আসলে কোন জায়গায়, 47 রানে 4 উইকেট পড়ে যায় একটা পর্যায়ে এবং 77 রানে আসলে 7 উইকেট পড়ে যায় হায়দ্রাবাদের। তখন আর আসলে কোনো কিছুই বলার থাকে না। এই চেন্নাইয়ের স্টেডিয়ামে কি হিসাব করে যে আসলে টসে জিতে ব্যাটিংটা নিল প্যাট কামিংস, আমার আসলে মাথার উপর দিয়ে গেছে। এই বিষয়টা আসলেই মাথার উপর দিয়ে গেছে। কারণ ফাইনাল ম্যাচ, এই জায়গায় আসলে যে দলটা নার্ভাসনেসটা ধরে রাখতে পারবে সেই দলটাই আসলে জিতবে, এমনটাই আসলে হওয়ার কথা। সেইটাই হয়েছে। আসলে এই একটা জায়গায় আসলে কেকেআর জিতে গেছে। তারা নার্ভাস ছিল না, কারণ এর আগে তারা 2 বার চ্যাম্পিয়ন হয়েছে আইপিএলে, সুতরাং তাদের আসলে ওই অভিজ্ঞতাটা ছিল। এবং বিশেষ করে সুনীল নারায়ণ, অ্যান্ড্রু রাসেল, এদের তো আসলে ছিলই। এই দিয়ে তৃতীয়বারের মতো আসলে কেকেআর শিরোপা জিতলো। সেই 10 বছর আগে কেকেআর শিরোপা জিতেছিল দ্বিতীয়বার, যখন 2014 সাল, আর এইবার 2024-এ শিরোপা জিতলো। যে কথা বলছিলাম, আসলে প্যাট কামিংস টসে জয়লাভ করার পরের থেকেই আসলে কোনো কিছুই তাদের পক্ষে যাচ্ছিল না। কেকেআরের স্টার্কের বোলিং তোপে পড়েন। 3 ওভারে 14 রান দিয়ে তিনি নেন 2 উইকেট এবং সর্বোচ্চ উইকেট নিয়েছেন অ্যান্ড্রু রাসেল। 2 ওভার 3 বলে 19 রান দিয়ে নিয়েছেন 3 উইকেট। আসলে নার্ভাসনেসের কারণেই ব্যাটে বলে আসলে সংযোগটা ভালোভাবে হয়নি। যেই ট্রাভিস হেড চমৎকারভাবে সেঞ্চুরি করেছেন, দুর্দান্ত, মানে সব থেকে কম বলে সেঞ্চুরি করেছেন, তিনি একেবারে কোনো রান না করে আজকে আউট হয়ে গেলেন। এতটা নার্ভাস ছিলেন তিনি। তার ব্যাটিংটা যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে হাঁসফাঁস করছিলেন যতক্ষণ ক্রিজে ছিল। 113 রানে গুটিয়ে যায় হায়দ্রাবাদ। 114 রানের একটা সহজ টার্গেটে ব্যাট করতে নেমে কোনোভাবেই দেখে শুনে খেলেনি কেকেআরের ব্যাটসম্যানরা। তারা আসলে যত দ্রুত সম্ভব রান তোলা যায়, যত দ্রুত খেলাটা শেষ করা যায়, বুঝতে পারছেন, 57 বল বাকি থাকতেই আসলে তারা ম্যাচটা জিতে নেয়। সুনীল নারায়ণ শুরু করেন প্রথম বলে ছক্কা দিয়ে, অর্থাৎ তিনি যে প্রথম বলটা ফেস করেন সেই বলটাই তিনি ছক্কা মারেন, কিন্তু পরের বলেই তিনি আবার আউট হয়ে যান। গুরবাজ শুধুমাত্র একটু দেখে শুনে খেলেছেন, 32 বলে করেছেন 39 রান, তিনি করে আউট হয়ে যান এলবিডব্লিউর ফাঁদে পড়ে। এবং সবথেকে কাজের কাজটা যেটা হয়েছে সেটা করেছে ভেঙ্কটেশ আয়ার। একেবারে টর্নেডো ইনিংস খেলেছেন, মাত্র 26 বলে 52 রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছেন, যার কল্যাণে প্রথম পাওয়ার প্লেতেই কেকেআর আসলে 72 রান তুলে ফেলে 1 উইকেট হারিয়ে। তখনই আসলে বোঝা গেছে এই ম্যাচে আর কোনো কিছুই নেই। এবং ফিল্ডিংয়েও দেখা গেছে হায়দ্রাবাদের ল্যাপসিং, বিভিন্ন জায়গায় তারা ইজি বলগুলো ধরে নিতে পারেননি, বোলাররাও জায়গা মতো বল করতে পারেননি। সব মিলে আসলে দিনটা কেকেআরের জন্যই ছিল। টুর্নামেন্টটাও যেভাবে আসলে কেকেআর দুর্দান্ত গতিতে টুর্নামেন্টটা শুরু করেছিল সেভাবেই শেষটাও করলো। তৃতীয়বারের মতো তারা শিরোপা দেখা পেল। শাহরুখ খান তার ফ্যামিলি নিয়ে গৌরী খানকে সাথে করে নিয়ে এসেছেন আজকে চেন্নাইয়ের মাঠে, এবং তার প্রত্যাশা তো অবশ্যই পূরণ হয়েছে। এই পৃথিবীর সব থেকে হয়তো সুখী ব্যক্তিগুলোর ভেতর অন্যতম আজকে শাহরুখ খান। তিনি আসলেই সফল বলতে হবে। 3 বারের তার ফ্র্যাঞ্চাইজি লিগে তার দল 3 বার চ্যাম্পিয়ন হয়েছে, এটা আসলে চারটেখানি কথা নয়। এবং কেকেআরের ফ্যানদের জন্য কংগ্রাচুলেশনস, কেকেআরের জন্য কংগ্রাচুলেশনস। যেভাবে তারা দুর্দান্ত গতিতে বল এবং ব্যাট এবং ফিল্ডিং করেছে, তাতে এই জয়টা তাদেরই কাম্য ছিল। কেকেআরের জয়ে খুশি হয়েছেন কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফিভার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন।